আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মমস হবি অ্যান্ড লাইফ চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন আরও একটি ভিডিও। তো ভিডিও শুরুতেই আপনাদেরকে একটু সারপ্রাইজ করে দিতে চাই যে এতদিন ধরে আপনারা শুধু আমার গাছই দেখে এসেছেন, গাছের ফুল কেমন ফুটেছে দেখুন। এই ফুলগুলো দেখে কিন্তু যে কেউ সারপ্রাইজড হয়ে যাবে। তো আমার কিন্তু এরকমটা হয়নি। আমি বাড়ি থেকে যখন এসেছি আমি পুরো শকড হয়ে গিয়েছিলাম যে আমার গাছগুলোর অবস্থা খুবই খারাপ ছিল, একদম সবগুলো পাতা মরে গিয়েছিল। গাছে যে এত ভালো ফুল ফুটবে এটা আমি বুঝতেই পারিনি। ওই পাশে দেখুন মা গাছটা, দেখে নিশ্চয়ই কিছুটা অনুমান করতে পারছেন। তো এই কয়দিনের যত্নের ফল আর কি এটা। তো এই যে বাড়ি থেকে আসার সময় আমার আম্মু কিন্তু প্রতিবারের মতো এবারও ব্যাগ ভর্তি করে শাক সবজি ডিম সবই দিয়ে দিয়েছে। চাল কুমড়ার বড়ি থেকে শুরু করে একদম সব, যেন আমার বাসায় এসে 1 মাসের মধ্যে আর কোনো বাজার করা না লাগে, ঠিক সেই ব্যবস্থা উনি প্রতিবারই করে দেন। এবং আমরা যতই বলি যে নিব না, উনি কোনো কথা শুনতে রাজি না। ওনার একটাই কথা, মা যতদিন বেঁচে আছে যেভাবে গুছিয়ে দিচ্ছে মুখ বন্ধ করে নিয়ে যেতে হবে, এটা মায়ের আদেশ। তা না হলে সে নাকি মন খারাপ করবে। তো এই তো দেখুন, চাল কুমড়ার বড়িটা দেখাতে ভুলে গিয়েছিলাম, আমার মেয়ে আবার ওটা বের করে দেখিয়ে দিল। আর এই যে ফ্রিজে দেখতে পাচ্ছেন, এখানে মাছ মাংস, মানে হাঁসের মাংস, মুরগির মাংস, বিভিন্ন রকমের মাংস আর চাল কুমড়ার আটা, দুধ, এগুলা সব দিয়ে দিয়েছে। আর এগুলাও কিন্তু আমাকে প্রতিবার দেয় দেখেই আমি এবার ফ্রিজ ফাঁকা করেই রেখে গিয়েছিলাম, যেন এসে ঝামেলায় না পড়ি। না হলে প্রত্যেকবার আসার পর বেশ 5-7 দিনের জন্য আমি খুব ঝামেলার মধ্যে পড়ে যাই এই জিনিসগুলা নিয়ে, কোনটা কি করব বুঝতে পারি না। তো এই যে মোটামুটি আমার 1 মাসের মধ্যে কোনো রকমের কোনো বাজার করা লাগবে না। এটাতে যেমন ভালো লাগা কাজ করে, তেমনি কোথাও একটা কষ্টও পাই। কেন জানেন? যখনই আমরা নেব না বলি, আর আম্মু যখনই বলে যে মা দিচ্ছে নিয়ে যাও, মা যখন থাকবে না তখন আফসোস করবা না, কারণ তোমাদের তো বড় কোনো ভাইয়ের বউ নাই যে সে তোমাদের গুছিয়ে দিবে। তোমাদের ভাইটা যেহেতু অনেক ছোট, তার বউ হবে তোমাদের বাচ্চা কাচ্চাদের বয়সী, তো তাকে কখনোই প্রেশারাইজ করবা না, তাকে নিজের বোনের মতো আগলে রাখবা। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে সে ছোট হইলে এতটা গুছিয়ে নাও দিতে পারে, তখন কষ্ট পাবা না যে হাই রে বাপের বাড়ি আসলাম কিছুই পেলাম না, এটা নিয়ে কখনোই কষ্ট পাবা না। তার জন্য আমি এখন যতটুকু যা করছি এটা আমাকে করতে দাও। তো এই কথাগুলো হয়তো আমার মা খুব সহজেই বলে দেয়, কিন্তু বাসায় এসে যখন এই জিনিসপত্রগুলো নাড়াচাড়া করি তখন কোথাও একটা অনেক বেশি খারাপ লাগা কাজ করে যে সত্যিই কি আমার মা আমাদের সাথে হয়তো একদিন থাকবে না। তো এই কথাটা না মেনে নিতে পারি না। কেন জানেন? আমার আব্বু যেহেতু ডিফেন্সে চাকরি করত, আমরা কিন্তু মায়ের কাছেই বেশি মানুষ হয়েছি, বাবাকে খুবই কম সময়ের জন্য পেয়েছি। কেননা বাবা সব সময়ই বাইরে বাইরে থাকতো, বাসার সব কিছু কিন্তু আমার মাই সামলাতো, আমাদের লেখাপড়া থেকে শুরু করে আমাদের যাবতীয় সব কিছু। এমন অনেক সময় হয়েছে যে আমরা অসুস্থ কিন্তু আমাদের বাবা আমাদের পাশে নাই, তখন আমার মা এবং আমার দাদিই আমাদের পাশে থাকতো। তো মার সাথে বন্ডিংটা এই জন্য হয়তো আমাদের একটু বেশি। তবে হ্যাঁ, বাবা যেহেতু এখন রিটায়ার্ডে গিয়েছে, আমার ছোট যে 2 ভাই বোন আছে ওদের সাথে আব্বুর বন্ডিংটা কিন্তু অনেক ভালো। আমার সাথে বন্ডিংটা ভালো, কিন্তু আমার মায়ের সাথে আমার যে একটা সম্পর্ক, এটা আমার আব্বুর সাথে না। কেন আমি এটা বলতে পারবো না, তবে আব্বু কিন্তু আমাদেরকে ভীষণ ভালোবাসে। আম্মু যেটা বলে যে আমরা যাওয়ার আগে নাকি, মানে আম্মু যদি কোনো কিছু বলে যে এটা করে আনো এটা করে আনো, তখন বলে যে না, ওরা আসুক, ওরা চোখের সামনে দেখবে, ওরা হাত দিয়ে নাড়াচাড়া করবে, ওটাই আমার দেখতে ভালো লাগে। মানে সে মন থেকে কতটা ভালোবাসে আমাদেরকে তা বলে বোঝাতে পারবো না। তো এই তো কথা বলতে বলতে ভিডিওর প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। তো ভিডিওর ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।